অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কড়াই, ডেকচি বা প্রেসার কুকার ব্যবহার করে রান্না করে না এমন বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু জানেন কি এই অ্যালুমিনিয়াম আমাদের শরীরের জন্য কতখানি ক্ষতিকর? অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার করে রান্না করা বা খাবার খাওয়া মানে নিজেকে এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদের স্লো পয়জনিং করে জটিল অসুস্থতার দিকে ঠেলে দেওয়া ও জীবনহানির সম্ভাবনাকে বাড়িয়ে দেওয়া। কথাটা শুনতে খুবই বিস্ময়কর হলেও এটাই সত্যি। রিসার্চে এটা প্রমাণিত যে অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা খাবার, জল বা অন্য খাবার রেখে খেলে ওই খাবারের মাধ্যমে আমাদের শরীরে অ্যালুমিনিয়াম প্রবেশ করে। খাবারের অ্যালুমিনিয়ামের মাত্রা আরও বেড়ে যায় যদি টক জাতীয় কিছু জিনিস যেমন তেঁতুল, লেবু বা টমেটো ইত্যাদি দিয়ে খাবার রান্না করা হয়। আগেকার দিনে জেলের বন্দীদের জন্য অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার করে রান্না করা ও খাবার খেতে দেওয়া হতো, তাদেরকে স্লো পয়জনিং করে মেরে ফেলার উদ্দেশ্যে। এর থেকেই বোঝা যায় যে অ্যালুমিনিয়াম আমাদের শরীরের জন্য কতখানি ক্ষতিকর। অ্যালুমিনিয়ামের এই ক্ষতিকর দিকগুলি নিয়েই আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। কিছু মেটাল আছে যা আমাদের বডির প্রপার ফাংশনিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, যেমন আয়রন, জিঙ্ক, কোবাল্ট, কপার ইত্যাদি। আবার কিছু মেটাল আছে যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, যেমন আর্সেনিক, লেড, মার্কারি, কেডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি। অ্যালুমিনিয়ামের বাসনে রান্না করলে ক্ষতিকর এই অ্যালুমিনিয়াম প্রতিদিন রান্না করা খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। ধীরে ধীরে তা সেল ও টিস্যুতে জমে টক্সিসিটি তৈরি করে এবং যে অর্গানের টিস্যুতেই জমে সেই অর্গানেরই অসুস্থতার জন্ম দেয়। অ্যালুমিনিয়ামের ক্ষতিকর প্রভাবগুলির মধ্যে আছে নাম্বার 1, অ্যালুমিনিয়াম আমাদের শরীরে ইনফ্লামেশন এবং সেলের অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়িয়ে দেয়, ফলে সেল ড্যামেজ হয়। সেলের নানান প্রোটিন ও এনজাইমের সিনথেসিস ও ফাংশনকে ব্যাহত করে, ফলে হেডেক, মাইগ্রেন ও চোখে ব্যথা হওয়া সহ নানান সমস্যা দেখা দেয়। নাম্বার 2, অ্যালুমিনিয়াম লাংসের টিস্যুতে জমতে থাকলে অ্যাজমা, নিউমোনিয়া এবং পালমোনারি ফাইব্রোসিসের সম্ভাবনা বেড়ে যায়। নাম্বার 3, যদি বোন ম্যারোতে অ্যালুমিনিয়াম ডিপোজিট হয় তবে রেড ব্লাড সেলের অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে। নাম্বার 4, অ্যালুমিনিয়াম শরীরের বেশি মাত্রায় থাকলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব তৈরি করতে পারে, কিংবা বেবির বার্থ ডিফেক্ট, লো বার্থ ওয়েট এবং কনজিনেটাল হার্ট প্রবলেম নিয়েও বেবি জন্মাতে পারে। নাম্বার 5, অ্যালুমিনিয়াম টক্সিসিটির ফলে আলসারেটিভ কোলাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজের মতো অসুস্থতা তৈরি হয়। নাম্বার 6, শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় অ্যালুমিনিয়ামের আধিক্য থাকলে। নাম্বার 7, অ্যালুমিনিয়াম আমাদের শরীরের মিনারেল অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়, বিশেষ করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো মিনারেলের, ফলে রিকেট, অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিসের মতো বোন প্রবলেম দেখা দেয়। নাম্বার 8, অ্যালুমিনিয়াম যদি ব্রেন ও নার্ভাস সিস্টেমের সেলে জমে যায় তবে অ্যাডাল্টদের অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, পার্কিনসন্স, মাল্টিপল স্ক্লেরোসিস আর বাচ্চাদের মধ্যে ADHD, ডিসলেক্সিয়া এবং অটিজম পর্যন্ত তৈরি করতে পারে। নাম্বার 9, অ্যালুমিনিয়াম টক্সিসিটি আমাদের শরীরে ক্যান্সারের রিস্ককে বাড়িয়ে দেয়, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের। নাম্বার 10, অ্যালুমিনিয়াম আমাদের লিভার সেলের অক্সিডেটিভ ড্যামেজকে বাড়িয়ে দেয়, ফলে লিভার শুকিয়ে যেতে পারে কিংবা লিভার সেলের পচনও হতে পারে, ফলে লিভার ফাংশনের পরিবর্তন হয় এবং সুগার লেভেল বেড়ে যাওয়া, কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার মতো বায়োকেমিক্যাল ইমব্যালেন্স দেখা দেয়। নাম্বার 11, কিডনির টিস্যুতে অ্যালুমিনিয়াম ডিপোজিট হলে আমাদের কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, ফলে ক্রনিক কিডনি ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম দেখা দেয় এবং কিডনি ফেলিওরের সম্ভাবনাও বাড়িয়ে দেয়। এতক্ষণের আলোচনা থেকে এটা বোঝা গেল যে অ্যালুমিনিয়াম আমাদের জন্য কতখানি ক্ষতিকর হতে পারে। এমনিতেই নানান কসমেটিক্স, নানান ধরনের মেডিসিন, বিশেষ করে অ্যান্টাসিড জাতীয় মেডিসিন খাওয়া, বিভিন্ন ধরনের ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে চলেছে অ্যালুমিনিয়াম। তার উপর বোঝা বাড়ানোর কাজ করছে প্রতিদিন অ্যালুমিনিয়ামের বাসনপত্রে রান্না করা খাবার। তাই নিজের এবং পরিবারের সকলের, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে রান্নাঘর থেকে আজই সরিয়ে ফেলুন সমস্ত রকমের অ্যালুমিনিয়ামের বাসনপত্র। সাথে বন্ধ করুন অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে খাবার বেক করা বা খাবার স্টোর করা। অ্যালুমিনিয়ামের বাসনপত্রের পরিবর্তে ব্যবহার করুন স্টেনলেস স্টিল, কাঁসা,
পেতলের বাসনপত্র বা কাস্ট আয়রনের কড়াই। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।